আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি বর্তমানে আইছি ইস্ট লন্ডনের একটা জনপ্রিয় একটা জায়গা দক্ষিণ সুরমা ছাত্র দলের সাবেক সফল সভাপতি প্রতিষ্ঠাকালীন আকরাম ভাইয়ের অফিসে। তাই কাছ থেকে জানতাম চাইরা আমরা যে সিলেট সাইর আসন্ন বর্তমানে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে দেওয়া হয়েছে আরিফুল হক চৌধুরী। তো একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আমরা সিলেট সাইর আসন্ন, ওই হিসাবে আরিফ হক সম্বন্ধে আমরা জানতাম চাইলাম। আর তাইনের কাছ থেকে আমরা কী কী আশা কোম্পানিবাসী নিতে পারে বা গোয়েন গার্জেনবাসী নিতে পারে, কী কী প্রত্যাশা করতে পারে, ওই বিষয়ে আমরা একটু তা শেয়ার করবো। আরিফুল হক একটা উন্নয়নের প্রতীক। বক্তব্য উনি বলেছেন, আমি সিলেটকে একটা পর্যটন নগরী হিসাবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। তো সেই মেসেজ নিয়ে আরিফুল হক চৌধুরী এই কোম্পানিগঞ্জের, এই যে বুলাগঞ্জের, এই যে তোমার এই জাফলং, এই জন্তিয়া, এই যে সৌন্দর্য পিপাসী মানুষের একটা প্রাণের একটা দাবি উনি প্রমাণ করবেন এবং আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আরিফুল হক চৌধুরীকে বিপুল ভোটে দানের শেষে বিজয়ী করবেন এবং আপনাদের এলাকার নবদিগন্তের সূচনা হবে। কারণ আপনারা এমন একজন ব্যক্তিকে পেয়েছেন যার হাতের স্বাধী কি আর ওই সিলেট নগরী কীভাবে পরিবর্তন হয়েছে, ঠিক সেভাবে জন্তিয়া এই অঞ্চল সারা বাংলাদেশের মধ্যে একটা আলোচিত অঞ্চল হবে, আলোকিত অঞ্চল হবে এবং সারা বিশ্বে এই অঞ্চল আরও উজ্জ্বলতার দিকে এগিয়ে যাবে। এই মধ্যরাতে আপনারা সকল যেভাবে এখানে সম্মত হয়েছেন। আর একটা জিনিস লক্ষ্য করলাম, যে সময় বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আরিফুল হক চৌধুরী, একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, জাঁকজমকপূর্ণ নির্বাচন, মানে একটা হলুল আরম্ভ হয়েছে যে না আরিফুল হককে নিয়ে। এর পিছনে কারণটা কি তা মানে আমরা কারণ আরিফুল হক তো একদিন হন নাই। সাইফুর রহমানের সাথে থেকে তিনি সিলেটের উন্নয়নে অবশ্যই অবদান রেখেছেন এবং বিশেষ করে তিনি আরিফুল একটা কর্মময় মানুষ। বৃক্ষ তোমার ফল নাম কি, ফলে পরিচয়। তো আরিফুল হক যে কি করতে পারবে এটা সাধারণ মানুষের অনুমান এবং দল এই সিদ্ধান্তের মাথায় রেখে ও অঞ্চলকে উন্নয়নের জন্য আরিফুল হককে এখানে প্রার্থী নিযুক্ত হিসাবে প্রার্থিতা দিয়েছে এবং ওই এলাকার মানুষ সবাই দলমত নির্বিশেষে সকল আরিফুল হকের উন্নয়নের যে চমক, সেই চমক দেখার জন্য সবাইকে আরিফুল হকের কাঁধে কাঁধ মিলিয়ে দানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। এবং আগামী দিনের বাংলাদেশ, দীর্ঘ 17টা বছর এ দেশের মানুষ ভোট দিতে পারে নাই, গণতন্ত্র পায় নাই। সেই গণতন্ত্রের নেতৃত্ব এরকম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ করার হাতকে এগিয়ে নেওয়ার জন্য আমি এই মধ্যে আপনাদের সকল দেশপ্রেমী জনতাকে আমি উদারতা আহ্বান করছি এবং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মধ্যরাতে এই ব্রিটেনের বুকে এসেও প্রিয় মাতৃভূমির টানে আরিফুল হকের উন্নয়নের জন্য, আরিফুল হাতকে শক্তিশালী করার জন্য, তারা শিশু বিজয়ের জন্য আপনারা এই যে এমাপড়া গেলে এসেছেন বলে আপনাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্তরাজ্য কৃষক দলের পক্ষ থেকে আমি সিলেট দক্ষিণ সুরমা ছাত্র দলের প্রতিষ্ঠা সভাপতি ছিলাম, আমি জিয়ামন সিলেট মহানগরীর সেক্রেটারি ছিলাম, আমি যুক্তরাজ্য কৃষক দলের আহ্বায়ক দায়িত্ব পালন করছি। এই শহীদদের আদর্শী আমরা সকল বাংলাদেশের ইতিহাসে একটি নাম, সেটা হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব গণতন্ত্রের এক অপ্রতিরোধ্য নাম। শহীদ বেগম খালেদা জিয়া সত্যতার একটা মূর্ত প্রতীক। তারেক রহমানের উন্নয়ন আগামী বাংলাদেশের মানুষ আশার প্রতি বুক পাচ্ছে। সবাইকে তার শিশুর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।